ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি, আমি এইচএম এনাবুল হক অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. والذين هم عن اللغو معرضون. والذين هم للزكاة فاعلون. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. والذين هم عن اللغو معرضون. والذين هم للزكاة فاعلون. والذين هم لفروجهم حافظون. والذين هم لفروجهم حافظون. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون.
والذين هم لأماناتهم وعهدهم راعون فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون صدق الله العظيم সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাছের এবং দূরের, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন, আমাদের নিয়মিত প্রোগ্রাম এনটিভির নিয়মিত অনুষ্ঠান বরকতময় সাহরির আজকের কোরআনুল হাকিমের 18তম পারার প্রথম অংশ অর্থাৎ সূরাতুল মুমিনুনের প্রথম অংশের প্রথম 11 আয়াতের তাফসীরের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে মহাবিশ্বের মহাবিশ্বয়, মহাঐশী তেজস্বীয়তায় উৎসব প্রসবন, ভাব মাধুর্যের নিরপম খনি, ভাষা মুক্তাবলীর সুপ্ত সমুদ্র, মহাগ্রন্থ কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদের 23 নম্বর সূরা 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াতি কারিমা কেন্দ্রিক তাফসীর শুনবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কায় নাজিল করেছিলেন। এই সূরাতে আয়াতের সংখ্যা আছে 118টি, রুকু আছে 6টি। প্রথমেই বলে নিলাম সূরাটি হচ্ছে মাক্কি। এই সূরা প্রেক্ষাপটের ব্যাকগ্রাউন্ড বা নাজিলের প্রেক্ষাপট সেটা হচ্ছে সুনানে তিরমিজি, সুনানে নাসাই, মুসনাদে আহমদের বর্ণনা এবং তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবী, তাফসিরে মাঝহারি সহ অন্যান্য তাফসির গ্রন্থগুলোতে যে তাফসিরে যে কথাটা, যে শানে নুজুলটা আনা হয়েছে হাদিসের আলোকে, সুনানে তিরমিজির 3176 নম্বর হাদিসের আলোকে এখানে আনা হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হঠাৎ করে ইসলাম গ্রহণ করার পরে উনি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নাকি ওহী নাজিল হতো তখন কিছুটা ভিন্নতা, এক এক সময় এক এক ধরনের ভিন্নতা পরিলক্ষিত হতো। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, একজন তাবী বলেছেন, ওনাকে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলের নিকট হতে মৌমাছির আওয়াজের মতো গুনগুন আওয়াজ শোনা যেত। একদিন আল্লাহ রাসূলের উপরে ওহী অবতীর্ণ হলো, আমি কিছুক্ষণ প্রতীক্ষা অপেক্ষা করলাম, তার উপর হতে ওহীর বিশেষ অবস্থা সরে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হয়ে তার 2 হাত তুলে দোয়া করলেন। সে দোয়াটি সুনানে আত-তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ফাস্তাকবালাল কিবলা ওয়া রাফা'a ইয়াদাইহি ওয়া ক্বাল আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তু'থির আলাইনা ওয়ারদিনা ওয়ারদা আন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করলেন। দোয়াটির সার কথা হচ্ছে, হে আল্লাহ, আমাদেরকে আপনি বেশি করে দান করেন, আমাদেরকে আল্লাহ আপনি কমিয়ে দিবেন না,
আমাদেরকে সম্মান ও মর্যাদা বাড়িয়ে দেন, সম্মান ও মর্যাদা দান করেন, আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করবেন না। আমাদেরকে আল্লাহ আপনি দান করেন, আমাদেরকে দান করা থেকে বঞ্চিত করবেন না। আমাদেরকে অগ্রগামী করেন, অন্যদের উপরে আমাদেরকে প্রায়োরিটি বা প্রাধান্য দেন, আমাদের উপরে অন্য কাউকে অগ্রগামী বা প্রায়োরিটি দেবেন না। আমাদেরকে সুপ্রসন্ন করেন, আমাদের উপরে আপনি সন্তুষ্ট হয়ে যান এবং আপনার উপর আমাদেরকে সন্তুষ্ট করে দেন। এই দোয়া করার পরে সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনজিলা আলাইয়া আশরু আয়াতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মুহূর্তে আমার উপরে 10টি আয়াত অবতীর্ণ হয়েছে, যার মানদণ্ডে কেউ কৃতকার্য হলে সে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারপর তিনি এই সূরাতুল মুমিনুনের 10টি আয়াতি কারিমা তিলাওয়াত করলেন। সম্মানিত দর্শক, এখানে আমরা প্রথমত এই আয়াতগুলো শানে নুজুল থেকে প্রথমে আমরা জেনে নিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখানে যে আয়াতি কারিমাগুলো আছে 10টি আয়াতি কারিমা সূরাতুল মুমিনুনের 10টি আয়াতি কারিমার উপরে যদি কোনো মানুষ যদি আমল করে, কোনো ইমানদার কোনো মুমিন যদি আমল করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ স্তর ফিরদাউস, আল্লাহ তাআলা তাকে ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেবেন। আমরা সূরাতে সরাসরি চলে যাব। সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই নিশ্চয়ই সফল কাম হয়ে গিয়েছে মুমিনগণ, ঈমানদারগণ অবশ্যই সাফল্যমণ্ডিত হয়েছে। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। আল্লাহ তাআলা বলেন মুমিনগণ, ঈমানদারগণ অবশ্যই সফল কাম হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে কারিমাতে মুমিনদের, কারা মুমিন হবে, মুমিনদের কোয়ালিটি কেমন হবে, মুমিনদের গুণাবলী কেমন হবে সে ব্যাপারে আল্লাহ তাআলা কথা বললেন। এখানে আল্লাহ তাআলা একে একে করে 7টি গুণ এখানে বর্ণনা করেছেন। কোনো মুফাসসির বলছেন ঈমান আনা হচ্ছে সর্বপ্রথম এবং বুনিয়াদি গুণ। আবার কেউ বলেছেন এটা যেহেতু আসলি এবং বুনিয়াদি বিষয়, ঈমান ছাড়া যেহেতু শতগুণ থাকলেও একজন মানুষ আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং আল্লাহ তাআলার কাছে ডিগনিফাইড স্ট্যাটাস সম্পন্ন কোনো মানুষ হতে পারবে না। এজন্য অনারেবল কোনো পার্সন হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিচিতি লাভ করতে পারবে না। এজন্য ঈমানটা হচ্ছে বুনিয়াদি একটা বিষয়, এটা হচ্ছে বেসিক একটা বিষয়। এজন্য ঈমানকে ওনারা গুণের ভেতরে না এনে ঈমানকে একটা আসলি একটা জায়গাতে একটা বুনিয়াদি একটা বিষয় হিসেবে এখানে স্থির করেছেন। সম্মানিত দর্শক, আমরা বলছিলাম আল্লাহ তাআলা একজন সফলকাম ঈমানদারের, একজন রিয়েল মুমিনের আল্লাহ তাআলা 7টি গুণাবলী সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা এই 7টি গুণে যারা নাকি গুণান্বিত হবে, এই 7টা কোয়ালিটি যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী দেবেন বলে আল্লাহ তাআলা স্পষ্ট করে ডিরেক্টলি আল্লাহ তাআলা এই সূরাতে ঘোষণা করে দিয়েছেন। প্রিয় দর্শক, আসুন আমরা একে একে সবগুলা গুণ জানি। প্রথমত 1 নম্বর গুণ বা ফার্স্ট কোয়ালিটি যে গুণটা আল্লাহ তাআলা একজন সফলকাম মুমিনের উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলছেন সফলকাম মুমিন হচ্ছে তারা যারা নাকি নিজেদের নামাজে বিনয়ী হয়, বিনম্র হয়। কারণ একজন ঈমানদারের প্রথম এবং সবার আগে ঈমানের পরে সর্বপ্রথম যে কাজটা সেটি হচ্ছে সলাৎ। আর সলাৎটা কিভাবে পড়তে হবে, কিভাবে আদায় করতে হবে? খুশুর সাথে। খুশুটা হচ্ছে আন্তরিকভাবে অন্তর দিয়ে এবং আল্লাহ তাআলার ভয় নিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় বিনম্রতার সাথে নম্রভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হওয়া লাগবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে অন্যত্র বলছেন সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন শেষ অংশে কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ের সাথে আনুগত্যের সাথে তোমরা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হও। এখন আমরা আমাদের সলাতে যখন নাকি খুশুর কথাটা আসবে, মুফাসসিরগণ বলছেন তাফসিরে মাযহারিতে আসছে, তাফসিরে কুরতুবিতে আসছে, তাফসিরে বয়ানুল কোরআনে আসছে, নামাজের যথাযথ আহকামগুলা মেনে এবং আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ ইজ মনিটরিং মি, এই একটা চেতনা, এই চিন্তাটা নিয়ে, এই টেন্ডেন্সি, এই কিউরিসিটি নিয়ে যখন নাকি একজন ব্যক্তি সলাত আদায় করবে, তো সে হবে তার সলাতে বিনয়ী,
সে তার সলাতে খুশু সহকারে সলাত আদায়কারী হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিচিতি লাভ করবে, পরিগণিত হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্পষ্ট কথা আসছে তাফসীরের কিতাবে। সেই কথাটি হচ্ছে, স্পষ্ট করা হয়েছে, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সলাত আদায় করছিলেন। সলাতে দণ্ডায়মান হয়ে ওই ব্যক্তিটা তার দাড়ি এভাবে নাড়াচাড়া করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির দিকে তাকিয়ে, ওই ব্যক্তির সলাতের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ খদাআ হাদা কলবিহি খশিআত জাওয়ারিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাওয়ারিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ খশা হাদা কলবু, যদি তার অন্তরে আল্লাহ তাআলার ভয়, বিনয়, বিনম্রতা থাকতো, অন্তরে যদি আল্লাহ তাআলা লাউ খশা হাদা কলবুহু, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তো লা খশিআত জাওয়ারিহা, তবে তার অঙ্গ প্রত্যঙ্গেও আল্লাহ তাআলার ভয়ে স্থির থাকতো। তার মানে খুশুর একটা কথা আল্লাহ রাসূলের হাদিস থেকে স্পষ্ট হলো। খুশুর একটা অর্থ হচ্ছে স্থিরভাবে, দৃঢ়স্থিরভাবে সলাত আদায় করা। হাদিসে জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহসানের ব্যাপারে প্রশ্ন করেছিলেন যে আখবিরনি আনিল ইহসান, রাসূল আমাকে ইহসানের ব্যাপারে আপনি আমাকে তথ্য দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার উবুদিয়ত প্রকাশ করবে যে আল্লাহ তাআলাকে তুমি দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ তাআলাকে না দেখতে পাও, এই চিন্তা চেতনা, এই টেন্ডেন্সি যদি তোমার অন্তরে তৈরি না হয়, তবে এই চিন্তা তোমার অন্তরে লালন করো, ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখছেন। এজন্য আসুন আমরা খুশুর সাথে সলাত আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে খশিউন হিসাবে একটা নিজের পরিচিতি আমরা লাভ করি। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে 7টি গুণের মাঝে, 7টি গুণাবলীর মাঝে 2 নম্বর যে গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন সফলকাম মুমিন হচ্ছে তারা যারা নাকি অনর্থক, নিরর্থক, অহেতুক কথা ও কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে, নিজেদেরকে বাঁচিয়ে রাখে, নিরর্থক অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে এবং এই সমস্ত জিনিসগুলোকে ইগনোর করে, ডিনাই করে যারা নাকি চলে, তারা হচ্ছে সফলকাম মুমিন। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল হাকিমে সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেম একটা কথা বলছেন, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। লাগবুন শব্দের অর্থটা হচ্ছে অনর্থক, নিরর্থক, অহেতুক, নিষ্ফল কাজকর্মকে কি বলা হয়? লাগবুন বলা হয়। এখানে আল্লাহ তাআলা কোরআন আল হাকিমে ইমানদারদের এই খাসায়াস বা এই কোয়ালিটিটা আল্লাহ তাআলা বোঝাতে গিয়ে বলছেন ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। যখন নাকি একজন মুমিন দেখবে কোনোখানে অনর্থক, নিরর্থক কথা এবং কাজ হচ্ছে, একজন মুমিনের কাজ হবে মাররু কিরামা, সম্মানের সাথে নিজের সম্মান, পার্সোনালিটি বজায় রেখে সেই স্থানটা থেকে নিজে ত্যাগ করে স্থানান্তরিত হয়ে অন্য কোথাও চলে যাওয়া একজন মুমিনের কাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন একজন মুমিন মুসলমানের ইসলামের সৌন্দর্যটা কোথায় আছে, সে কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মুমিন, একজন মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক, অহেতুক কাজগুলা ছেড়ে দেওয়া, তরক করা, বর্জন করা, পরিহার করা, পরিত্যাগ করা। এটাই হচ্ছে একজন মানুষের ইসলামের সৌন্দর্য। দিস ইজ বিউটি অফ ইসলাম এভরিওয়ান, প্রত্যেক মানুষের জন্য এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে অনর্থক, নিরর্থক কাজ থেকে সে নিজেকে দূরে রাখলো। এবার আল্লাহ তাআলা একজন ঈমানদার সফলকাম মুমিনের 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। সফলকাম মুমিন হবে তারা যারা নাকি নিজেদের যাকাত এবং বা পবিত্রতার ক্ষেত্রে যারা নাকি খুব বেশি সচেতন, সতর্ক, যারা নাকি নিজেদের যাকাত আদায় করে, প্রদান করে, এ কাজ সম্পাদন করে এবং পবিত্রতার ক্ষেত্রে নিজে কি হয়, অ্যালার্ট হয়, অ্যাওয়ারনেস হয়, সচেতন হয়, সেই ব্যক্তিটা হচ্ছে মুমিন। অতএব এখানে যাকাত শব্দটা এখানে যেহেতু ইউতুনা যাকা বা ওয়াতু যাকা এই শব্দ ব্যবহার করা হয় না, এখানে দুটো অর্থ মুফাসসিরগণ নিয়েছেন। একটা হচ্ছে মালের যাকাতও হতে পারে, আবার কেউ কেউ বলছেন ব্যক্তি
ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ করার কাজ করা, এ কাজ যারা আঞ্জাম দিবে তারা হচ্ছে সফলকাম মুমিন। আল্লাহ তাআলা বলছেন এখানে যারা নাকি নিজেদের যাকাতের ব্যাপারে এবং নিজেদের পরিশুদ্ধতার ব্যাপারে, পবিত্রতার ব্যাপারে নাকি শতভাগ যারা নাকি সচেতন থাকে, আল্লাহ তাআলা সূরাতুল আ'লা, সূরাতুল শামসের ভিতরে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা, যে ওই ব্যক্তিটা সফল হয়ে গেল যে নাকি নিজেকে পরিশুদ্ধ করলো গুনাহ থেকে। 4 নম্বর একজন সফলকাম ঈমানদার মুমিনের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নাকি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, সংরক্ষণ করে, কি থেকে? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, নিজের হালাল স্ত্রী এবং দাসী থেকে যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে তারা সফলকাম। বর্তমানে দাসী প্রথা আমাদের দেশে প্রায় বিলুপ্তির দ্বার প্রান্তে। এজন্য একমাত্র একজন মুমিন, যদি কেউ নিজেকে আল্লাহ তাআলার কাছে মুমিন হিসেবে পরিচিতি লাভ করাতে চায়, তবে তার কাজ হবে নিজের হালাল স্ত্রী ছাড়া ইলিগেল কোনো রিলেশন, ইলিগেলি কোনোভাবে নিজের কামনা বাসনা, জৈবিক চাহিদা পূরণ করা যাবে না। যারা নাকি হালাল স্ত্রী ছাড়া অন্য কোনো পন্থায় যৌন চাহিদা, যৌন ক্ষুধা নিবারণ করবে, তারা কি হবে? তারা আল্লাহ তাআলার সীমারেখা অতিক্রমকারী, সীমা লঙ্ঘনকারী হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিচিতি লাভ করবে। আল্লাহ তাআলা এর পরের আয়াতে আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সফলকাম মুমিনের 5 নম্বর 6 নম্বর গুণ হচ্ছে তারা কি করবে? আমানত রক্ষা করবে এবং তারা ওয়াদা এবং প্রতিশ্রুতি, কমিটমেন্ট রক্ষা করবে। 7 নম্বর গুণে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সফলকাম মুমিন যারা হবে তারা তাদের নামাজগুলোকে যথাযথ রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত, তোমরা নিজেদের নামাজগুলোর ব্যাপারে যত্নশীল হও। এই 7টা গুণ যাদের মাঝে থাকবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, ফিরদাউসের উত্তরাধিকারী, যে জান্নাতুল ফিরদাউস কাউকে দেওয়ার পরে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে পার্মানেন্টলি ওখানে থাকার অনুমতি দেবেন। তারা এই 7 গুণ যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবেন। রাসূল বলছেন তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউসটা প্রার্থনা করো। আসুন এই 7টা গুণ আমরা নিজেদের মাঝে ধারণ করে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী আমরা লাভ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দর্শক, এই পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তা হচ্ছে সৃষ্টির পরিবর্তন করা বড় গুনাহ। আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাকের যেই সৃষ্টির পরিবর্তন করা সম্পূর্ণ হারাম, সেই কাজ যদি করা হয় তাহলে এটা যে একটা কবিরা গুনাহ, বড় অপরাধ, এই বিষয়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা দুজন আলেমে দ্বীনকে আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ করেছি। আসুন আমাদের মেহমানদ্বয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার জনাব মাওলানা হাফেজ ইয়াহিয়া তাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরেই রয়েছেন আর একজন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনব আমাদের আলোচকদের কাছ থেকে। আমি প্রথমেই যাচ্ছি মাওলানা ইয়াহিয়া তাকি সাহেবের কাছে। যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টি করার মালিক হচ্ছেন তিনি, তার সৃষ্টিকে তিনি যেভাবে প্রতিপালন করতে বলেছেন, যেভাবে আদেশ করেছেন, সেইভাবে আদেশ মেনেই তার সৃষ্টি মেনে নিয়ে চলার নামই হচ্ছে আল্লাহর গোলামি করা, ইমানের পরিচয়। এটা পরিবর্তন করা, এটা পরিবর্তনের চেষ্টা করা বা নিজেকে অন্যরকম ভাবা, এই জিনিসটি যে বড় অপরাধ, এটা যদি আপনি দর্শকদের জন্য বলতেন। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত চমৎকার এবং সমসাময়িক একটি প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ সৃষ্টির পরিবর্তন যদি আমরা কেউ করি তাহলে সেটা কি পরিমাণ গুনাহ সেখানে হতে পারে। আসলে স্রষ্টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সকল প্রকার মাখলুকাত এবং সব কিছু তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেই ছেড়ে দেননি, সৃষ্টি করার পরে নিয়ম শৃঙ্খলা কিছু প্রাকৃতিক সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। দুনিয়ার কোনো মানুষ যদি কখনো সৃষ্টির কোনো অংশে পরিবর্তন আনে কিংবা আনার চেষ্টা করে তাহলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় সে লিপ্ত হলো। কারণ সে তো স্রষ্টা নয়। স্রষ্টা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এখন কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে পরিবর্তনের চেষ্টা করে, প্রয়াস চালায়, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে কোনো রকমের খুঁত ছিল, কোনো ভুল ছিল, সে ওই ভুলটাকে সংশোধন করে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে আমাদেরকে বলেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের মাঝে তুমি কি কোনো ভুল লক্ষ্য করতে পারো কি? দুনিয়ার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির নৈপুণ্যতার মাঝে কোথাও কোনো রকমের কোনো ভুল তো দূরের কথা, কোনো ভুল হতে পারে এটা ভাবাও আমাদের জন্য অন্যায়, পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষ সহকারে প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছেন এবং নির্দিষ্ট একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনে দিয়েছেন। কিন্তু দুনিয়ার মানুষকে আবার পৃথিবীর আদিকাল থেকেই বিপথগামী করার জন্য সৃষ্টি হয়েছে শয়তানের। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাজিম করে দিলেন, বিতাড়িত করে দিলেন, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, বিতাড়িত মারদুদ। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তখন স্পেশাল কিছু পাওয়ার চেয়ে নিয়েছিল। ফলশ্রুতিতে কোরআনে কারিমে শয়তানের একটা বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করে দিয়েছেন। শয়তান একটা সময় বলল, আল্লাহ ওয়ালা উমান্নিয়ান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে ওয়াসওয়াসা দেব, কুমন্ত্রণা দেব, যেন তারা তোমার সৃষ্টিকে তাগয়ির করে দেয়, পরিবর্তন করে দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন দুনিয়াতে তোমরা কোনোদিন তার পরিবর্তন আনার চিন্তাও করো না, কারণ যেখানেই মানুষ পরিবর্তন আনার চিন্তা করবে ওই পথ থেকেই মানুষের ধ্বংস শুরু হয়ে যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আমি যাচ্ছি মাওলানা মাহমুদুল হাসান সাহেবের কাছে। এই যে বললেন যে সৃষ্টিকে পরিবর্তন করা, এটা যে কত বড় অপরাধ কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে, কিন্তু এরপরও কিন্তু আমরা করছি। এমনকি মানুষ তার ধরনকে, তার রূপকে, তার গঠন প্রণালীকে, তার আকৃতিকে, এটাকেও পরিবর্তন করার চেষ্টা আজকাল করা হচ্ছে, অহরহ হচ্ছে। এবং মানুষ সেটাকে জেন্ডার পরিবর্তন করারও হিম্মত দেখাচ্ছে, অবাধ্যতা হচ্ছে। এই পর্যায়ে আপনি যদি এই বিষয়ে দর্শকদের জন্য জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। আপনি চমৎকার বলেছেন যে আজকে এই বিজ্ঞানের যুগে এসে মানুষ যখন নিজেকে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন দেখে এবং পুরুষ থেকে নারী হওয়ার স্বপ্ন দেখে, তখন আমরা কোরআনে কারিমের সেই মহাবিজ্ঞানের কাছে আমাদেরকে যেতেই হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি দুটো মৌলিক ধারা, একটি হচ্ছে নারী আর একটি হচ্ছে পুরুষ। এর বাহিরে আসলে তৃতীয় লিঙ্গ বলে যে একটি লিঙ্গ আছে, সেটি ইসলাম অন্তত স্বীকার করে না। এ কারণে যে আসলে তারাও কিন্তু কোনো না কোনোভাবে, যদি একজন তৃতীয় লিঙ্গের মানুষকে আপনি যদি যাচাই করেন এবং মেডিকেল সায়েন্স দিয়ে প্রমাণ করেন, তাহলে তার ভিতরে যদি পুরুষের আধিক্যতা পাওয়া যায়, তাহলে শরিয়ত তার উপরে পুরুষ হিসেবে তার উপরে শরিয়তের মাসালাগুলো তার উপরে কার্যকর হয়। আর যদি তার ভিতরে নারীর আধিক্যতা পাওয়া যায়, তার দেহের অবকাঠামো যদি সেই রকম হয়, তাহলে তার উপরে শরিয়তের মাসালাগুলো নারী হিসাবে কার্যকর হয়। এর বাহিরে আসলে কোনো বিষয় ইসলামে কিন্তু স্বীকৃতি এবং ইসলামের অধিকারগুলি ওইভাবেই বন্টন হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই আয়াতে কারিমা থেকে পরিষ্কার বোঝা গেল যে পৃথিবীতে মানুষের অরিজিনটা আসলে কি। মানুষ থেকে আদম, মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং আদম থেকে, আদম এবং হাওয়া থেকে এই গোটা পৃথিবীর মানব মণ্ডলী আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। তো একজন নারী এবং পুরুষ কী করে সৃষ্টি হয়, সেই বিজ্ঞানের কাছে যদি আমরা যাই, যেটাকে থিওরি এমব্রায়োলজি বলা হয়েছে, যেটাকে ভ্রূণতত্ত্ববিদ্যা, ভ্রূণতত্ত্ববিদ্যার উপরে টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী, যিনি এটার উপরে গবেষণা করতে গিয়েছেন এবং সৌদি আরবিয়াতে এটার উপরে একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল একটা সেমিনার হয়েছিল। তখন তিনি এই বিজ্ঞানী সেই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন। তখনও তার কাছে কোরআনে কারিমের সন্ধানটা আসে নাই। তখন তাকে কোরআনে কারিম গিফট করা হয়েছিল। যখন তিনি কোরআনে কারিম পেয়েছেন এবং সূরা মুমিনুনের যখন এই আয়াতে কারিমা তিনি পড়লেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এই লম্বা আয়াতে কারিমাটি পাওয়ার পরে তিনি বললেন, আমি সারা জীবনভর আমি যে এমব্রিওলজি নিয়ে গবেষণা করেছি, ভ্রূণতত্ত্ব নিয়ে, মানুষের সৃষ্টির যে মূল উপাদান স্পার্ম এবং ওভাম থেকে মানুষ সৃষ্টি হয়, এই যে তথ্যটা আমি জেনেছি, সেই তথ্য তো পৃথিবীর কোনো বিজ্ঞানের চাইতে কোরআনে কারিম সবচেয়ে লেটেস্ট বিজ্ঞান আমাদেরকে দিয়েছে। তখন তিনি সেই জায়গাতে, সেই কনফারেন্সের পরে তিনি সৌদি আরবে মুসলমান হয়েছিলেন।
তো এটাই বাস্তবতা যে নারী এবং পুরুষ স্পাম এবং ওভামের মাধ্যমে কিন্তু পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়। মজার ব্যাপার হচ্ছে, আমি মাহমুদুল হাসান যদি নিজেকে মাহমুদা দাবি করি বা কল্পনা করি, তাহলে আমি কখনই মাহমুদা নই, কারণ আমার সৃষ্টির ভেতরে যে ডিএনএ আছে, আমার যে দুর্বেদ্য জাল, সৃষ্টির যে দুর্বেদ্য জালটা আছে, এটা কখনই আসলে নারী হওয়া সম্ভব নয়। আর একজন নারী কখনই এটা হাজারো কল্পনা করুক, সে কল্পনার মানে মহাকাশে সে উঠতে থাকুক, কিন্তু সে কখনই কিন্তু নারী পুরুষ হতে পারবে না, পুরুষ কখনো নারী হতে পারবে না। তো এটি মূলত আসলে চরম একটি নৈতিক পদস্খলনেরই কিন্তু আমাদের নামান্তর আজকে যেটা আমরা দেখেছি। তো ফলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, এটা সর্বোত্তম পদ্ধতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষদেরকে উত্তম আকৃতি দিয়ে, উত্তম অবয়ব দিয়ে, একটি সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে, তার ভিতরে আমি আল্লাহ তাআলা মানুষের জন্য, নারীর জন্য যা কিছু দরকার, নারী সুলভ আচরণ জন্য যা কিছু দরকার, সব কিছু আমি তার ভিতরে দিয়েছি। ঠিক আবার বিপরীত দিক থেকে পুরুষকে দিয়েছি। ফলে কেউ আসলে কোনো জায়গা দখল করতে পারবে না। নারীও কখনো কল্পনা করে পুরুষ হতে পারে না, পুরুষও কখনো নারী হতে পারে না। যে যার জায়গা থেকে যদি আমরা এই পৃথিবীটাকে, এই বসুন্ধরাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে এগিয়ে আসি, তাহলে সেটাই হবে কিন্তু আল্লাহর সৃষ্টির স্বাভাবিক যে প্রবাহ বা যেটা ফিতরাত। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটি মানুষকে ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ফলে এই ফিতরাত যে আল্লাহ তাআলার, যে আমি নার অথবা নারী, এটার উপরই আমাকে সৃষ্টি করা হয়েছে এবং এটার উপরই আমার গোটা বাকি জিন্দেগিকে আমাকে থাকতে হবে এবং আল্লাহর বিধানকে আমার জীবনে কার্যকর করতে হবে। দর্শক, আমাদের আলোচনা চলতেছিল আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন নিয়ে আসা। যে এ বিষয়ের উপরে আমরা শাইখের কাছ থেকে শুনলাম যে কত বড় অপরাধ, এবং আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন তার ভিতরে বৈজ্ঞানিক সমস্ত উপায় তার ভিতরে রয়েছে, এবং আল্লাহর সৃষ্টি কোনোটাই, আপনিও সূরা মুলকের উদাহরণ দিয়ে বলেছেন, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ যেমন তার কোরআনের শুরুতে বলেছে, আমি যা বলেছি তাতে কোনো ভুল নাই, সেই কোরআনের মধ্যেই কিন্তু আল্লাহ এই কথা বলেছেন যে আমি যা সৃষ্টি করেছি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, যদি পাও তোমরা খুঁজে থাকো। 1400 বছরের মধ্যে কেউ কিন্তু আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে ভুল খুঁজে পায়নি। আমার প্রশ্ন হচ্ছে যে এরপরও যারা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ নিজেই বলে দেন লা তাবদীল লিখালকিল্লাহ, তাহলে এরপরও কিভাবে আমরা আল্লাহ পাকের এই সিদ্ধান্ত না মেনে, আমরা যারা ঈমানদার মুসলমান হিসাবে আছি, তারা যদি এটাকে মেনে নিতে না পারি, তাহলে আমাদের অপরাধের যে মাত্রাটা হবে সেটা কোন পর্যায়ে যাবে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করা হয়েছে। আসলে মূলত আমাদেরকে প্রথমত বুঝতে হবে কল্যাণ, বারাকাহ, সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মানার মাঝেই এবং ইসলামের মাঝেই। ইসলামের বাহিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাহিরে কখনো কোনো কল্যাণ কিংবা বারাকাহ থাকতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু স্রষ্টা ভালো করেই জানেন কোন জিনিস কি করে সৃষ্টি করে, কোন স্থানে কতটুকু, কোন পরিস্থিতিতে রাখলে তার দ্বারা আমি আপনি উপকৃত হতে পারবো। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা সূর্যকে ধরি, বিজ্ঞান আজ বলছে সূর্য বর্তমান তার যেই স্থানে আছে, সূর্য যদি কখনো তার সেই স্থান থেকে কয়েক সেন্টিমিটার ওপরের দিকে উঠে যেত, তাহলে ঠান্ডায় গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত। কিংবা সূর্য যদি তার জায়গা থেকে কয়েক সেন্টিমিটার নিচের দিকে চলে আসতো, তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যেত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সে মহাবিজ্ঞানী যিনি সূর্যকে তার নিজ জায়গায় অটুট রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু স্রষ্টা, তিনি যেহেতু খালিক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন আমার সৃষ্টিকে কোন জায়গায় কি অবস্থায় রাখলে দুনিয়ার মানুষ কল্যাণ পেতে পারে। তার মানে হচ্ছে এই বিষয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়া, যেটা নেচার, এর মাঝেই কল্যাণ। এর বাহিরে আপনি যেটাকেই কল্যাণকর মনে করবেন সেটা বস্তুত কল্যাণ না, সেটা ডেকে আনবে আপনার পক্ষে চূড়ান্ত অকল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এমনিতেই বলেন নাই যে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে তোমরা অমূল্যায়ন করে এটাকে পরিবর্তন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার মানা ফরজ, আর অর্ডারের বিরুদ্ধে যাওয়া এটা হচ্ছে হারাম এবং কবিরা গুনাহ। অন্যদিকে শয়তানও কিন্তু আবার চ্যালেঞ্জ করেছে, ওয়ালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করছে যে আমি অবশ্যই পরিবর্তন করব।
তার মানে সৃষ্টিকে পরিবর্তন করতে চাওয়া কিংবা করার ইচ্ছা পোষণ যদি কেউ করে তাহলে অবশ্যই সে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকে পরিবর্তন না করার জন্য বলেছেন এবং শয়তান সৃষ্টির পরিবর্তনের জন্য শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করে গিয়েছে। এই জন্য বর্তমান জামানাতে এর মাধ্যমে মানুষকে অবাধ্য করে দিবে, চূড়ান্ত অবাধ্যতায় লিপ্ত করাচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখোমুখি শয়তান ওই বান্দাকে দাঁড় করাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা, তার সৃষ্টিতে কোনো জায়গায় ভুল হয়েছিল, এখন তোমার কাজ হচ্ছে ওই ভুলটাকে শুধরে দেওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ এটা যদিও মনে হয় আপাত দৃষ্টিতে কিছুটা করলে হয়তো সমস্যা নেই, কিন্তু এটা যে চূড়ান্ত মাসিয়াতিল্লাহ, চূড়ান্ত অবাধ্যতা, এটা হয়তো আপনি আমি অনুধাবন করতে পারি না। কিন্তু বস্তুত পক্ষে শয়তান সৃষ্টির বিরুদ্ধচারণ করিয়ে, সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়ার বিরুদ্ধে নিয়ে, স্রোতের বিপরীতে নিয়ে দাঁড় করিয়ে আমাদেরকে মূলত আমাদের রবের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে শুধু অপরাধের মাত্রাটা কি, এই ধরনের যদি কেউ আল্লাহর অবাধ্য করে, শয়তানের ওয়াসওয়াসায় পরে করুক বা নিজের মনের খায়েশে পড়ুক, যেভাবেই করুক, অপরাধের মাত্রাটা কি? আমরা মুসলমান, আমাদের এই দেশে কিন্তু মুসলমান, আমরা মুসলমানরাও কিন্তু এই অপরাধগুলি করছি। তাহলে অপরাধ মাত্রাটা কি? এটা জেনে বুঝে করাটা তার জন্য কি আসলে ইমানের মধ্যে থাকবে, মুসলমানিত্বের মধ্যে থাকবে, নাকি সে মুসলমান থেকে বের হয়ে না, এটা তো প্রশ্নই আসে না। যারা আসলে আল্লাহর সৃষ্টি জগতে এবং যারা নিজেদের নেচারকে পরিবর্তন যারা করে ফেলে, তারা আল্লাহর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করে। এটা অপরাধের মাত্রাটি, এবং তারা এই বিদ্রোহ করার মাধ্যমে দিয়ে তারা শুধু কবিরা গুনাহ নয়, মহা কবিরা গুনাহ, এটা মহা অন্যায়, শিরকের মধ্যে চলে যাবে না? শিরক না, এটা মহা কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, শিরক হচ্ছে এক্ষেত্রে যে আল্লাহ তাআলার যে খালকিয়াতের বিরুদ্ধে মানে পরিবর্তন অবস্থান নিয়েছে, সেই দিক থেকে শিরকও হয়ে যাবে। কিন্তু এটা মহা বিপর্যয়। এবং শুধু তাই না, দেখুন, মানুষ যখন আল্লাহর নেচারকে পরিবর্তন করে দিতে চায়, যেমন ধরুন কেউ যদি রাতের বেলা না ঘুমিয়ে সে যদি দিনে ঘুমায়, আর কেউ যদি রাতে সারা রাত যদি জাগ্রত থাকে, আল্লাহর নেচার কিন্তু এটা। আল্লাহর নেচার হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রিবেলা তোমাদের জন্য ঘুমের জন্য দেওয়া হয়েছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, তাই না? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য পোশাকের মতো করা হয়েছে, ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে তোমাদের জন্য করা হয়েছে জীবন ধারণের জন্য, কাজের জন্য, কর্মের জন্য। কোনো মানুষ যখন এই জায়গাতে পরিবর্তন করে, তখন তার গোটা জীবনটা বিপর্যস্ত হয়ে যায়, ওই মানুষটা পাগল হয়ে যায়, সে রীতিমতো অসুস্থ। এখানে আমরা একটা উদাহরণ, মেন্টাল কিন্তু সে খারাপ হয়ে যায়। গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, যে আমরা যেমন গাছপালা কেটে ফেলছি, আমরা যেমন পাহাড়কে আল্লাহ পাক আমাদের জন্য, জমিনকে স্থিতিশীল করার জন্য অসংখ্য প্রমাণ আছে পৃথিবীতে। আপনি ধরুন হযরতে বিভিন্ন নবীদের জামানায় এগুলো এসেছে। আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মধ্যে একটা বৈবাহিক সম্পর্কের ব্যাপার একটা নেচার দিয়েছেন। নারী এবং পুরুষের মধ্য দিয়েই পৃথিবী সৃষ্টি এবং মানুষের, মানব জাতির সৃষ্টি। কিন্তু যখন একজন পুরুষ যখন নারীর প্রতি আকৃষ্ট না হয়, যখন সে পুরুষের প্রতি আকৃষ্ট হয়, যেটাকে কওমে লূত, হযরতে আল্লাহ নবী হযরতে লূত আলাইহিস সালামের জামানায় যেই অপরাধ সংগঠিত হয়েছিল, যেটি সাডাম নগরীতে যে ঘটনা ঘটেছে, আজও বর্তমানে জর্ডানে যেই জায়গাটা মৃত সাগর হয়ে আছে, কেন? আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার কারণে। কি হয়েছিল সেখানে? যে এই জাতিটা, কওমে লূতের অধিবাসীরা, তারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর নেচারকে পরিবর্তন করে দিয়েছে। তারা পুরুষে পুরুষে একে অপরের সঙ্গে তারা বেবিচারে লিপ্ত হয়েছিল, নেচারকে পরিবর্তন করে ফেলেছিল। ফলে আল্লাহ তাআলা ওই জায়গাটাকে পুরো ধ্বংস করে, একদম পুরো জায়গাটাকে ধ্বংস করে দিয়ে, আগুন দিয়ে, উপর দিয়ে পাথর দিয়ে তারপর ধ্বংস করে দিয়েছেন। যে জায়গাটা আজকে মৃত সাগর, ডেড সি হিসাবে আছে, যে সাগরের মধ্যে কোনো প্রাণী পর্যন্ত বাঁচে না। তা বাস্তবতা হলো এই, যে এই জিনিসটাই আপনি এই লাওয়াতাতের মতো, এই মানে হোমোসেক্সুয়ালিটির যেই জঘন্য অপরাধ এবং বিকৃতি পৃথিবীতে হয়েছে, আল্লাহর নেচারকে পরিবর্তন করে দিয়ে সেই জিনিসটা এখন নতুন মোড়কে গোটা মানবতার মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা অপকৌশল চলছে। ফলে আজকে আপনি যে টপিকটা নিয়েছেন, টপিকটা অত্যন্ত চমৎকার। এই জাতির জন্য সতর্কতার একটা বিষয়, গুরুত্বপূর্ণ। তো এই কাজগুলো যারা করে, এটা শরিয়তের দৃষ্টিকোণ থেকে কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। আর ইসলামী শরিয়তে ফকাহায়ে কেরাম যারা রয়েছেন, তারা বলেছেন এর শাস্তি হলো একদম মৃত্যুদণ্ড, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বলেছেন, এদেরকে পাথর মেরে হত্যা করা হয়েছিল। এবং 4 মাযহাবের সকল ইমামগণের একই ফতোয়া, মুত্তাফাক আলাই ফতোয়া, যে এদেরকে হত্যা করতে হবে যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে, যারা এই অবৈধ যৌনাচার যারা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। ফলে আমরা মনে করি জাতিকে রক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করা উচিত, এবং মাহে রমজান সেই তাকওয়াটা আমাদেরকে শিক্ষা দেয়। কোনোভাবেই আমাদের আল্লাহর সৃষ্টির নেচার এবং তার যে স্বভাবজাত যে ফিতরাত, সেটিকে পরিবর্তন করার কোনো অধিকার, কোনো সুযোগ কোনো ব্যক্তির নাই।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনা শুনলেন অত্যন্ত চমৎকার আলোচনা হয়েছে বিষয়ের উপরে। কারণ আল্লাহ পাক স্রষ্টা, তার সৃষ্টি কীভাবে চলবেন তিনি পথ বাতলে দিয়েছেন। কোনো জিনিসের আবিষ্কারক, মনে করেন একজন মোবাইলের আবিষ্কারক, সেই কিন্তু মোবাইলের গাইডলাইন দিয়ে দেয়, একটা বুক দিয়ে দেয়। ওই বুক অনুযায়ী, ওই রুল অনুযায়ী মোবাইলকে পরিচালনা করলেই কিন্তু মোবাইলের জন্য কল্যাণ। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক সৃষ্টি করে তিনি পথ বাতলে দিয়েছেন, তার সৃষ্টির পরিচালনার সিস্টেমটা তিনি বলে দিয়েছেন। সেটাকে যারা পরিবর্তন করতে চাইবে, সেটার প্রতি যারা অনীহা প্রকাশ করবে, আর কোনো মুসলমান ইমানদার যদি আল্লাহর সৃষ্টি চেঞ্জ করতে চায় এবং আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে যদি অনাস্থা প্রকাশ করে, সে তো ইমানের মধ্যেই থাকবে না, তার তো ইমান আনাই হবে না। এই জন্য আমরা যারা মুসলমান আছি অন্তত আমাদের সতর্ক হওয়া উচিত। অমুসলিম কাফের তাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী, কিন্তু আমরা তো ইমান এনেছি, আমরা তো মুসলমান, আমরা তো জান্নাত আশা করি, নিজেকে পরিচয় দিই মুসলমান, নিজেকে ইমানদার হিসাবে দাবি করি। আমরা কিভাবে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে কঠোরভাবে হস্তক্ষেপ করতে পারি? আল্লাহ পাক যেন আমাদেরকে এই আলোচনা দিয়ে এই বুঝটা দান করেন যে না, আমরা ইমানদার, আল্লাহ পাক আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবেই আমাদের মেনে নিতে হবে, সেভাবেই আমাদের পরিচালিত হতে হবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শেষ করছি। আমরা যাওয়ার আগে একটা ইসলামী গান শুনতে শুনতে বিদায় নেব। হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ। পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ। তোমার রহমার তোমার করম ছাড়া, তোমার রহমার তোমার করম ছাড়া, তাই তো আজ আর ভাবি না প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। নদীর কলতান পাখির কুহু গান চিরদিন সে নাহি রবে। সকলের জীবন মুছে দেবে মরণ, এ জীবনের কি হবে? তোমারই করুণা ছাড়া জীবন আমার দেশে হারা। তোমারই করুণা ছাড়া জীবন আমার দেশে হারা। তোমার রহমার তোমার করম ছাড়া, তোমার রহমার তোমার করম ছাড়া, তাই তো আজ আর ভাবি না প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না
প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না, প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না।